কি বলবো, এখানে মানে বলার কোনো আমাদের কিছু নেই। আমাদেরও ইচ্ছা, আলপনার তো জীবনের সব থেকে বড় ইচ্ছা ছিল যে জন্ম মৃত্যুর এই মানে মায়াতে যেন না থেকে ভগবানের শ্রীধাম সেই গোলক বৃন্দাবনে যেন থাকতে পারি, যেখানে জন্ম মৃত্যুর ভয় নেই। জন্ম হলেই মায়া, আর মায়া হলেই কষ্ট, আর মৃত্যু হলেও তো তোমরা জানো কত কষ্ট। তো বেচারি জীবনে কিছুই পায়নি। বেচারির সঙ্গে আমার 2013 সালে প্রথম দেখা হয়। তারপর তো 2017 সালে 10ই জানুয়ারি আমরা বিয়ে করি। আর অনেক লং টাইম, বিশাল সম্পর্ক, কিন্তু কিছু এতটুকুই বলবো। তারপর এতটা সময় লং টাইম আমাদের জীবনটা কেটে গেল। বাড়িতে প্রথম অবস্থায় সমস্যা ছিল, বাড়িতে মেনে নিয়েছিল না। তো আমি ভেবেছিলাম যে যেখানে আমার যে আমার জীবন, যাকে আমি এত ভালোবাসলাম, তাকে মেনে নিল না, তাহলে আমিও চলে যাব। দিয়ে বাড়ি থেকে বের হয়ে যাই। দীর্ঘ 6-7 বছর বাইরে থাকলাম। তারপরে এই যে লাস্টের দিকে আমাদের প্রায় সব কিছু ঠিক হয়ে গেছিলো, মানে আমরা জায়গা খুঁজছিলাম তো, কিন্তু মানুষ কতদিন বাবা মাকে আমাদেরকে বের করেছিল, কিন্তু বাবা মা তো কতদিন আর সেটা লুকিয়ে রাখবে। তো সব কিছু প্রায় ঠিক হয়ে গেছিলো যে আমরা কিছুদিন পরেই যাব কর্দহ বাড়িতে, বর্ষাতেই চলে যাব, 8:30-9 এরকম। তারপর ও তো একদম মানে একদমই সুস্থ, মানে শরীরে লাল, এই যে ঠোঁট মুখ এগুলো সব লাল হয়ে গেল। আমরা তো একদম খুশি হয়ে গেলাম। ঠিক আছে, ডাক্তারও বললো যে এখন আর চিন্তা করতে হবে না, এখন আমি ওষুধ দিচ্ছি, এই ওষুধগুলো ঠিকঠাক খাওয়াও, তাহলে মোটামুটি ওর রক্তটা আরও হয়ে যাবে, মোটামুটি 10-11 চলে যাবে। তো আমরা টিকিট কেটেছিলাম কলকাতায় যাওয়ার। তো যে ডাক্তারটা দেখাবো ভালো, তো সেই ডাক্তারটা বললো যে আমি 2 দিন পরে আসছি, তো তোমরা আসবে। আমরা তাহলে, আলপনা বলছে আমি যাব না। আমি বলছি চলো তাহলে ওখানে গিয়ে অন্য কোনো ডাক্তার, তো যাবেই না। তো ওখানে থেকে গেলাম 2-3 দিন। থেকে তো জ্বর ছিল, তো আমরা টিকিট সেদিনই কেটে নিয়েছিলাম, তো ওই জ্বর অবস্থায় ওকে নিয়ে চলে গেছি। তো কলকাতায় নিয়ে গিয়ে প্রথমে কলকাতার আগেই নদিয়াতে একটা হসপিটালে ভর্তি করেছিলাম, নামটা আমার মনে নেই, জওহরলাল নেহেরু কিছু একটা হবে, JN বি কি এস এরকম, JNS নাকি এরকমই হবে। তো কলকাতার বুকে শুধু একটা দাদা আমাকে হেল্প করেছিল, ওই দাদাটার বাড়ি ব্যারাকপুরে ছিল, আমার সঙ্গে মোটামুটি ভালোই ছিল, আমার কলকাতাতে হেল্প করেছে। কিন্তু ওখানে যে আমি একা নিঃসঙ্গতা ফিল করছিলাম, সেটা কাউকে বোঝাতে পারবো না। আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যে আমার ও নেগেটিভ ব্লাড লাগবে। আমাকে ব্লাড দেওয়ার কেউ সঙ্গী ছিল না ওখানে। আমার মানে কত যে হাহাকার হচ্ছিল ওখানে, যে সেটা আমি আর বলে বোঝাতে পারবো না। আর আমার শাশুড়ি মাকে আমি হসপিটালে ফেলে রেখেছি, আমি একা ছুটছি, আমাকে কেউ ফোন করেনি। 2-1 খালি ফোন করেছে, হ্যাঁ আমরা চেষ্টা করছি, কিন্তু আপনাকে ব্লাড দিব এই কথাটা আমাকে কেউ বলেনি কলকাতার বুকে। কারণ কারণ হসপিটালে ও নেগেটিভ না হয়, যদি ও পজিটিভ, এ পজিটিভ, বি পজিটিভ, এবি পজিটিভ এগুলো যদি হতো, তাহলেও মানে এতটা কষ্ট হতো না। কিন্তু এমন একটা ব্লাড গ্রুপ ওর, ও নেগেটিভ, মানে ভগবান আমাদের কত বড় পরীক্ষা নিল। তো ওখানে গিয়ে আমার শাশুড়ি মা তো না খেয়ে আছে, আর আমি তো আজকে দিয়ে 10 দিন হলো কিছুই খাইনি, ভাত খেয়েছি শুধু। আজকে প্রথম, আমাদের নিয়ম আছে তো, কেউ চলে গেলে খাওয়া যাবে না, ফল টল একটু খেয়ে থাকতে হবে 2 বার অল্প করে। আর আমি ভেবেছিলাম যে আজকে হয়তো একটু ভাত খাবো। তো কালকে একটু মানে আমি প্রথম মানে এই কয়েকদিনের মধ্যে একটু সুস্থতা ফিল হালকা করছিলাম, মানে এই কারণে মানে আমার শরীরে মানে বুকে ব্যথা করছে। আমার শাশুড়ি মা আমাকে বলছে যে তুমি এত ভেঙে পড়লে হবে, তোমাকে নিয়ে আমাকে বাঁচতে হবে, তুমি ছাড়া আর আমার কে আছে। তো বেচারি, আমি তো স্বামী হই, ওর সঙ্গে আমার 12 বছরের সম্পর্ক, তাতে মনে হচ্ছে যে 12 যুগের সম্পর্ক। আর যে বেচারি মা হয়, তার অবস্থাটা কি হয়েছে।
তো তো এর মাঝখানে কলকাতা সেই হসপিটালে তো অনেক ধরনের সমস্যায় সম্মুখীন হতে হয়েছে। তো তখন আমাকে আমার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না, আমাকে বুদ্ধি দেওয়ার মতো কেউ ছিল না। তখন শুধু আমি নিঃসঙ্গতা আর বুকের মধ্যে আমার যেটা আভি একটা থাকে না, সেটা কুড়ে কুড়ে খাচ্ছিল যে ঠাকুর আমি কি, আমাকে আলপনাকে তুমি ঠিক করে দাও যে করে হোক। আমি বলেছিলাম যে মানে লাস্টে এমন হয়েছিল যে আর যদি ওর যে এই যে গল ব্লাডারে যে স্টোনটা হয়েছিল, সেই স্টোনটা যদি আমরা 1 মাস আগে অপারেশন করে নিতাম, তাহলে এতদিন আলপনাকে আর বাঁচানো যেত না, তাহলে আগেই শেষ হয়ে যেত। তো গল ব্লাডারটা কোনো ম্যাটার না, ডাক্তারবাবু বলছে যে গল ব্লাডার, স্প্লিন, তারপর জন্ডিস, সারা বছর জন্ডিসের ওষুধ খেলেও ভালো হতো না, তার কারণ অন্য প্রবলেম। তো আমার ওয়াইফের এই যে যেটা গল ব্লাডারে স্টোন হয়েছিল, সেটা জাস্ট 1 সেন্টিমিটারের ছিল। বলছে মানুষ 8-9 এরকম সেন্টিমিটারে এতগুলো পাথর হয় নাকি, তোর একটা সামান্য, ওটার জন্য কিচ্ছু হয়নি। আর ওটা যদি অপারেশন করতো হয়তো রুগী আরও সিরিয়াস হয়ে যেত বা আরও কিছু প্রবলেম হয়ে যেত। তো আমরা বুঝতেই পারিনি, যদি আমরা, ওর যদি থ্যালাসামিয়া থাকতো বা অন্য কোনো অসুখ থাকতো, তাহলে মানা যেত যে ব্লাড সমস্যা আছে, ওকে ব্লাড দিতে হবে। যে মানুষটার কিছু নেই, এই মানে 28 বছর ধরে কোনোদিন ব্লাড দিতে হয়নি, শুধু 1 প্যাকেট ব্লাড লেগেছিল। তো কি করে যে আমাদের সঙ্গে, বিশেষ করে আমার সঙ্গে এমন হলো, আমি তো মানতে পারছি না। আমি না, কি বলবো তোমাদের, আমি যখন একটু ঘুমাচ্ছি সেই টাইমটা মনে হয় একটু আমি মানে বিভোর হয়ে থাকছি। যখনই ঘুম থেকে উঠছি না, তখন মানে একটা হঠাৎ করে দেখবা ঘুমের মধ্যে এই মনে হয় পড়ে গেলাম একদিকে, তারপর হট করে এরকম হয়ে উঠি। তো আমার এইরকম হচ্ছে কেন আমি জানি না, তখন মানে আলপনা মানে মাথায় চলে আসছে। তো কি বলবো, আর মানে আমার বলার আর কিছু ভাষা নেই। তোমরা আমাদের হয়তো আমরা কি বলবো বা কি হয়েছে সে অপেক্ষায় ছিল। আর হসপিটালের আমরা ওখানে একজনকে বাঁচাতে গিয়েছি, একজনের কথা শুনলে মাথা খারাপ হয়ে যাচ্ছে। কেন ভিডিও করিনি, ওর অপারেশনটা কেন হয়নি, ওর ব্লাড ট্রান্সফ্লেশন আগে এবি পজিটিভ হয়েছে, পরে ও নেগেটিভ হয়েছে, না আগে ও নেগেটিভ হয়েছে। আমরা কি বোকা? ডাক্তার কি বোকা যে আগে ও নেগেটিভ ছিল এখন এবি পজিটিভ? কোনো কারণে ওদের ওটা সায়েন্টিফিক ল্যাবে প্রবলেম হচ্ছে রক্তের জন্য, কারণ ওর রক্তে একটা বাত আছে, ওটা শুধু ওরা ধরতে পেরেছে। আর রক্তে যে হিমোগ্লোবিনের পরিমাণ, হিমোগ্লোবিন তো না, রেড ব্লাড সেল যে কি কারণে কমে যাচ্ছে। একটা রোগীকে যদি ভুল রক্ত দেওয়া হয় 4 বছর আগে, গত 7 দিন, মানে বাংলা শুদ্ধ বাংলা ভাষায় যেমন একটা হাসানোর মানে উপস্থাপনা সেন্টিমিটারের ছিল। বলছে মানুষ 8-9 এরকম সেন্টিমিটারে এতগুলো পাথর হয় নাকি, তোর একটা সামান্য, ওটার জন্য কিচ্ছু হয়নি। আর ওটা যদি অপারেশন করতো হয়তো রুগী আরও সিরিয়াস হয়ে যেত বা আরও কিছু প্রবলেম হয়ে যেত। তো আমরা বুঝতেই পারিনি, যদি আমরা, ওর যদি থ্যালাসামিয়া থাকতো বা অন্য কোনো অসুখ থাকতো, তাহলে মানা যেত যে ব্লাড সমস্যা আছে, ওকে ব্লাড দিতে হবে। যে মানুষটার কিছু নেই, এই মানে 28 বছর ধরে কোনোদিন ব্লাড দিতে হয়নি, শুধু 1 প্যাকেট ব্লাড লেগেছিল। তো কি করে যে আমাদের সঙ্গে, বিশেষ করে আমার সঙ্গে এমন হলো, আমি তো মানতে পারছি না। আমি না, কি বলবো তোমাদের, আমি যখন একটু ঘুমাচ্ছি সেই টাইমটা মনে হয় একটু আমি মানে বিভোর হয়ে থাকছি। যখনই ঘুম থেকে উঠছি না, তখন মানে একটা হঠাৎ করে দেখবা ঘুমের মধ্যে এই মনে হয় পড়ে গেলাম একদিকে, তারপর হট করে এরকম হয়ে উঠি। তো আমার এইরকম হচ্ছে কেন আমি জানি না, তখন মানে আলপনা মানে মাথায় চলে আসছে। তো কি বলবো, আর মানে আমার বলার আর কিছু ভাষা নেই। তোমরা আমাদের হয়তো আমরা কি বলবো বা কি হয়েছে সে অপেক্ষায় ছিল। আর হসপিটালের আমরা ওখানে একজনকে বাঁচাতে গিয়েছি, একজনের কথা শুনলে মাথা খারাপ হয়ে যাচ্ছে। কেন ভিডিও করিনি, ওর অপারেশনটা কেন হয়নি, ওর ব্লাড ট্রান্সফ্লেশন আগে এবি পজিটিভ হয়েছে, পরে ও নেগেটিভ হয়েছে, না আগে ও নেগেটিভ হয়েছে। আমরা কি বোকা?
ডাক্তার কি বোকা যে আগে ও নেগেটিভ ছিল এখন এবি পজিটিভ? কোনো কারণে ওদের ওটা সায়েন্টিফিক ল্যাবে প্রবলেম হচ্ছে রক্তের জন্য, কারণ ওর রক্তে একটা বাত আছে, ওটা শুধু ওরা ধরতে পেরেছে। আর রক্তে যে হিমোগ্লোবিনের পরিমাণ, হিমোগ্লোবিন তো না, রেড ব্লাড সেল যে কী কারণে কমে যাচ্ছে। একটা রুগীকে যদি ভুল রক্ত দেওয়া হয় 4 বছর আগে, গত 7 দিন আগে, সেই রুগীটা সারভাইভ করবে 7 মিনিটও? বলেন তো আপনারা। ভুল রক্ত বা আরও অনেক কিছু যদি ভুল ট্রিটমেন্ট হয়, সারভাইভ করবে? মানে অপদার্থের সব মানে কথাবার্তা, নোংরামি। কয়েকটা মেয়ে মানুষ আমাদেরকে নিয়ে এমন 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 নোংরামি করেছে, আমি চ্যানেলগুলো দেখেছি, ভিউজ সেরকম হয় না, আমাদের ভিডিওগুলোতেই ভিউজ হয়েছে। তো মানে আমার চ্যানেলের সব বন্ধুরা আমাকে কমেন্ট করছে যে দাদা তোমরা আসো আসো। আর আমার শাশুড়ি মা, মানে আমাদের এমন পরিস্থিতি, আমরা হয়তো কোনোদিন তোমাদের হাসাতে পারবো না আর। মানে আমরা যেভাবে তোমাদের একটা মানে বাংলা শুদ্ধ বাংলা ভাষায় যেমন একটা হাসানোর মানে উপস্থাপনা করেছিলাম, সেটা হয়তো জীবনে কোনোদিন পারবো না। কিন্তু আমরা কেমন আছি আর আমার শাশুড়ি মাকে আমি কেমন রাখছি সেটা হয়তো তোমাদের আমি দেখাবো। আর আমরা না 9 মাস থেকে টাকা পাই, মানে মানুষের এমন ভাবসাব যে আমরা 10 লাখ টাকা করে মনে হয় মাসে পাই। আমাদের 2 বছর হলো ইউটিউবে, এই যে 2 বছর ধরে যে ভিউগুলো হয়েছে, 2 বছর ধরে হচ্ছে, 1 দিন 2 দিন 3 দিন করতে করতে 2 বছর ধরে একটা করে ভিউ হয়। একদিনেই কিন্তু আমার একটা ভিডিওতে 1 মিলিয়ন হয়নি। তো টাকা আমরা পেয়েছি ওইভাবে, যেমন ভিউ হয়েছে তেমন। তো রুগীটাকে কি আমরা টাকার জন্য মেরে ফেললাম, এরকম অনেকে বলছে। এই যে এটা দিদা, এটা আমার মামি হয়, এই যে দিদা হয়, দেখো এদেরকে বলে দেখো যে আমি কিরকম চেষ্টা করেছি। তোমরা ভেবে দেখো, আমার বাবা মাকে ছেড়ে চলে আসছে, আমি এখনো আমার বাবা মার সামনে বলতে পারবো যে আমার বাবা মার থেকে আমি আলপনাকে বেশি ভালোবাসতাম। কেন? একটা মানে আছে যে তুমি এটা ভুল বলছো দাদা। মানে চোখের দেখা যে মানে যুগান্তরের মতো হাজবেন্ড যে আলপনাকে এতটা টেক কেয়ার করছে, বা ধারণার বিষয় যে এতটা, মানে ওর বাবার বাড়ি আমরা সেদিন দেখতে গেছিলাম, মানে এতটা রাজস্বীয় যে এখন যে কুড়ে ঘুরে আসে থাকে শুধু আলপনার জন্য। তো আর মা লোকে যে ভাইরাল করছে যে ভালো করে ট্রিটমেন্ট করেনি বা চিকিৎসা করেনি, এটা ভুল ধারণা সম্পূর্ণই। যারা জানে না তারা কি জানে করেছে। কিন্তু আমি 2800 টাকায় আমি আলপনাকে হ্যাপি ছিলাম, অনেক শান্তিতে ছিলাম। এই যে পাড়ার লোকজনকে বলো, এই যে তোমাদের দেখাচ্ছি, আমার বউ শাশুড়ি মা এই যে সাইকেল নিয়ে জল আনে তো, ওই যে কলসি করে, দেখো কত বড় কলসি। আমি এই যে এই দুটা ঢোক, আর এই যে দেখো এখানে বড় দুটা ঢোক আছে, আর এই যে ভাঙা একটা সাইকেল কিনেছিলাম, এই সাইকেলে করে আমি প্রতিদিন 5 বার করে, মানে 5 দুগুণ 10 বালতি করে জল নিয়ে আসতাম, কারণ আমাদের একটু জলটা বেশি খরচা হয়। আলপনা আর আমার শাশুড়ি মা বাড়িতে স্নান করতো, পায়খানার জল, ওইদিকে রান্না বান্না, তারপর বাসন মাজা। মানে একটু থামো, আমি হাঁপিয়ে যাচ্ছি। মানে শরীর দুর্বল, আমাকে ব্যাঙ্গালোরের ডাক্তার বলেছে এই না মানে কলকাতাতে ডাক্তার, যে ডাক্তার আমাদের দেখেছে তার নাম হচ্ছে ডক্টর দেবমাল্য ভট্টাচার্য। উনি একজন হেমাটোলজিস্ট, দারুণ ভালো ডাক্তার। এখানকার অনেক পেশেন্টরা ওনাকে দেখেন। তো যাই হোক, সেটা বিষয়ে এখন যাচ্ছি না। তো ওই ডাক্তার বলেছিল, যুগান্ত তুমি এখানে চিকিৎসা করে যাও, তোমার তো তুমি বলছো বুকে ব্যথা করছে, তো তুমি অতটা নেগলেক্ট করো না, এসো। তো আমি বললাম যে আমার পক্ষে ডাক্তারবাবু এখন এগুলো করা সম্ভব নয়, আমি পারবো না এখন। আমি চলে এলাম। তো আমি মাঝখানে 1 বছর আগে অনেকগুলো সমস্যায় ফেস করছিলাম, অনেকগুলো অসুখ নিয়ে। তো তা আমার মৃত্যুটা হলো না। আর যে বেচারিটা ছোট থেকে 5টা 6টা মানে কাকু, এত বড় অনেক বড় ফ্যামিলি, কিন্তু পরিবারের অর্থ কম, অনেক কষ্ট করে মানুষ হয়েছে, বড় হয়েছে, লেখাপড়া করেছে, ওই দলে যা হয় সেইভাবে পড়াশোনা করে নিজের প্রতিভার বলে ও যখন 11-এ পড়ে তখন ওর বাবাকে ওর ভাই মেরে ফেলে। ওখান থেকে একটা লোকের বাড়িতে এসে ওঠে, ওখানে 10 বছর থাকে, 10 বছর না, ওর মা 10 বছর ছিল, কিন্তু ও মোটামুটি 5 বছর ছিল। তারপর তো আমার সঙ্গে বিয়ে হয়।
ওখানে এসে আলকামিস্টে রেখেছিল 1,70,000 টাকা, ওই জমি বিক্রি করে 2 বিঘা। কি করবে মেয়ে মানুষ, ওখানে ভয় পাচ্ছে। একটা বাড়িতে যদি কেউ মেরে ফেলে, সেই বাড়িতে যদি ছেলে মানুষ না থাকে তাহলে কি পরিস্থিতি হয়। ওখান থেকে মেরে ফেললো, অ্যালকামিস্ট উঠে গেল। আমি তখন সংসারের দায়িত্ব নিলাম। কেবল একটু আমাদের ইনকাম শুরু হয়েছে। আলপনার জামা কাপড় পরার খুব শখ জীবনে, তো এত জামা কাপড় নিয়েছে, মোটামুটি ও মনে হয় কত টাকাতে জামা কাপড় নিয়েছে বলতে পারবো না আমি। হ্যাঁ, অনেকগুলো জামা কাপড় পরেই আছে, বেচারি ওগুলো পরতেই পারলো না। তো এক সপ্তাহ আগে বেনারসি নিয়েছে এটা। হ্যাঁ, একটা নিয়েছিল, মানে একটু সুস্থ হলো, ব্লাড ট্লাড দিয়ে 1-2 দিন, সেদিনই না কয়দিন যেন নিল। তো যাই হোক, তো তারপর এখন এইভাবে আমাদের ছেড়ে চলে গেল বেচারি। সত্যি তোমাদের বলবো, আমাদের সম্পর্কটা না এত মধুর ছিল, ওটা আমি বোঝাতে পারবো না। মানে হয়তো তোমাদেরও এরকম সম্পর্ক আছে, আমি হয়তো আমার জন্য বলছি যে হয়তো আমি আমারটা দেখছি, তো ওই জন্য ভাবছি যে খুব মধুর। কিন্তু ওর কৃষ্ণ, আমরা যে কৃষ্ণ ভক্ত হয়েছি একমাত্র আলপনার জন্য। কৃষ্ণকে চিনেছি, কিন্তু দীননাথ ও বলতো যে আমি আজকে আছি, কালকে নাও থাকতে পারি, ওই জন্য সময় থাকতেই ভজন সাধন। কারণ তখন, কারণ পলাইতে পথ নাই, জম আছে পিছে। তো এগুলো। আর ইসকনের একজন বড় ভক্ত, ইসকনের বিজয় পতাকা স্বামীর ভক্ত ছিলেন মহারাজের, বিশাল বড় ফ্যান ভক্ত, আর বিশাল বড় একজন অনুপ্রাণিত ছিল। তো আমরা ওই লোকটার মুখের কথা দেখে ওই লোকটাকে ভালোবেসে আমরা বাড়িতে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন বাদ দিয়ে দিই, সব কিছু বাদ দিয়ে দিই, নিরামিষ খাই। সকালবেলায় ভোগ, মানে সব সময় ভোগ হয়। ভোর 4টার সময় প্রতিদিন উঠতো, একবার স্নান করতো গরম জল করে, আর দিনের বেলা আরেকবার করতো। মানে তখন ওই যে মঙ্গল আরতি করতে হয়, শুধু কৃষ্ণ পাওয়ার জন্য 18 মালা 16 মালা জপ করতো, আরও ও 3 মালা আরও বেশি